আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেটের গুঁড়ো মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করা। এখানে দেখুন আমি প্যাকেটের গুঁড়ো মশলাটা প্রায় অর্ধেকটা পরিমাণ নিয়ে নিছি। এখানে নিয়েছি গরম মশলা ফাঁকি, টেস্টিং সল্ট, লবণ আর প্যাকেটের মশলা থেকে গোটা গরম মশলা নিয়ে নিছি। এখানে নিছি 3 পদের বাদাম বাটা, এখানে নিছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ বেরেস্তা আর নিছি এখানে মিষ্টি দই। আমার ঘরে আজ টক দই ছিল না, তাই আমি মিষ্টি দই নিচ্ছি, আপনারা টক দই নেবেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস আর এখানে আমি কাজু পেস্তা বাদাম বেটে নিয়েছিলাম। তো সবগুলো উপকরণ এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিতেছি। দেখুন মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ মরিচ ফাঁকি আর দিয়ে দিলাম প্যাকেটের যে 10 টাকার গুঁড়ো দুধটা পাওয়া যায় ওই দুধটা। এবার ভালো করে আর একটু মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। আর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তেল ছিল ওই তেলের মধ্যে প্রায় 3 চামচ ঘি মিশিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আর ভেজে রাখা আলু। এবার সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর মুরগির পিসগুলো আমি একটু বড় বড় রেখেছিলাম, কারণ কাচ্চি বিরিয়ানিতে মাংসের পিসগুলো একটু বড় বড়ই থাকে। আজকের এই রান্নাটা ছিল আমার ছেলের আবদারে। ছেলে কাচ্চি বিরিয়ানি খেতে চাইছে, তাই ভাবলাম রান্না করে দেই। তো দেখুন এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, পানিতে চলে আসছে বলক। এই পানির মধ্যে কাচ্চি বিরিয়ানির প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে গোটা গরম মশলাগুলো, সেগুলো আমি দিয়ে দিছি প্রায় অর্ধেক পরিমাণ। আর দেখুন বলক চলে আসছে চালটা দেওয়ার পরে। এবার দেখুন চালটা আমি দিয়ে দিতেছি। চালটা কিন্তু আমি 50% সিদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে একটু ঝরা দিয়ে নিছি। এবার দেখুন চালটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আবার চাল দিয়ে এবার উপরে আমি দুধ, তারপরে ঘি মিশানো আর সাথে একটু ফুড কালার মিশিয়েছিলাম দিয়ে দিলাম ওইটা। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এবার দেখুন আগে থেকে আটা গুলিয়ে রেখেছিলাম, পুরো পাতিলটা আমি সিল করে দিলাম। একটু যেমন বাষ্প ঢুকতে না পারে বা বের হতে না পারে ওই রকম করে সিল করতে হবে। তারপর 5 মিনিটের জন্য হাই হিটে দিয়ে জাল করে নিছি। এবার একটা তাওয়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর চুলার হিটটা একদম লোতে করে দিছি। দেখুন এই যে এইরকম লোতে করে দিতে হবে। এবার আমি 40 মিনিট অপেক্ষা করব। দেখুন এই পর্যায়ে প্রায় 40 মিনিট হয়ে গেছে। চুলাটা এবার আমি বন্ধ করে দেব। এবার আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়ে দেখুন এবার 10-15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিতেছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার দেখি একটু একটা চামচ দিয়ে নেড়ে যে ভিতরে পানি আছে না পুরোপুরি হয়ে গেছে, কারণ কাচ্চি বিরিয়ানিটা রান্না করার টাইমে তো আর চেক করা যায় না। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, একদম ঝরঝরা আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। এটা দেখুন একদম ঝরঝরা হয়েছে কাচ্চি বিরিয়ানিটা, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। আশা করি আমার আজকের এই কাচ্চি বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন আমি একটা প্লেটে একটু বেড়ে নিতেছি। তো আজকের আমার এই রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। দেখুন কাচ্চি বিরিয়ানির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। জাফরান ছিল না আমার ঘরে, তাই জাফরান দিতে পারি নাই, ফুড কালার দিছি আমি।